হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। মিমিগোস কিচেনের আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা। আশা করি সবাই ভালো আছো। যা গরম, যা ওয়েদার, তো সবাই সাবধানে থেকো। আর তোমরা সবাই জানো যে আমরা কটক গেছিলাম আমার জন্য ডাক্তার দেখাতে, তো ওটিও হয়েছিল, 1 মাস হয়ে গেল, কালকে চেক আপের ডেট। ওই জন্য আজকে বেরিয়ে যাব। তো এতদিন হচ্ছে দুবার গেলাম, বাবা মা সাথে গিয়েছিল, কিন্তু আজকে বাবার কাজের চাপ আছে, বাবা যেতেও পারবে না, মাও পারবে না, তাই গার্জেন ছাড়াই যেতে হবে। যেতে মানে যাচ্ছিলাম, বাড়ির সবাই যাচ্ছিল, একটা ভালো লাগছিল। এরপরে বাবা মা কেউ যেতে পারবে না, তো তাই ভালোও লাগছে না, টেনশনও হচ্ছে। তো দেখা যাক, গাড়ি নিয়ে আর যাব না, ট্রেনে যাব। তো এখান থেকে ট্রেন আছে 10টা 10-এ গোঘাট থেকে, আর হাওড়ায় 2টো 15-এ। তো চলো, রেডি হচ্ছে আস্তে আস্তে। ও একবার গেল কামারপুকুর, ওর বাইকটা খারাপ হয়ে গেছিলো, একটু বাগিয়ে এনে রাখবে, কারণ বাবা যদি দূরে কোথাও যায় ওর বাইকটাই নিয়ে যাবে, কারণ বাবা তো ব্যাটারি দেওয়া গাড়ি দূরে কোথাও গেলে রিস্ক নিয়ে যায় না। তো চলো, আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। জানি না কতটা কি শেয়ার করতে পারবো, প্রচণ্ড রোদ গরম, যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো ও কামারপুকুর থেকে চলে এসেছে, এসে স্নানও হয়ে গেছে। ও প্রত্যেক দিনই এটা করে, স্নান করে ওপরে ঠাকুর আছে সেই ঠাকুরকে ধূপ দেয়। তো স্নান করে ঠাকুরকে ধূপ দিয়ে নিচ্ছে, এরপরে অটো এলে আমরা বেরিয়ে যাব। তো এখানে এক টেনশনে পড়ে গেছি, অটোকে টাইম দেওয়া ছিল 9টা 40-এ, কারণ গোঘাটে ট্রেন 10টা 10-এ, অটো এখনও এসে পৌঁছায়নি, তাইও ফোন করছে। তো অনেক ফোন করার পরে এই যাচ্ছি করে তারপরে 10টা 5:05 এসে পৌঁছালো। তাই তাড়াহুড়ো করে মা বাইরে দাঁড়িয়েছিল, কোনো ভিডিও করতে পারিনি, মানে টেনশনের মধ্যে আছি। তো এই ট্রেনটা না পেলে হাওড়া থেকে 2টো 15 ট্রেনটাও পাবো না, ওই জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি। তো যাই হোক, ঠাকুরকে অনেক ডাকার পরে মানে টাইমলি খুব স্পিডে নিয়ে এসেছে, টাইমলি এসে গোঘাটে টিকিট কেটে আর এই স্টেশনেতে উঠলাম। ট্রেন দাঁড়িয়ে আছে, যেহেতু হাওড়াতে সামনের দিকে যাওয়াটাই বেটার হবে, ওই জন্য আমরা এখানেও ট্রেনটার সামনের দিকেই যাচ্ছি, যাতে হাওড়াতে নেমেই মানে তাড়াতাড়ি যেতে পারি, কারণ ওখানে তো সবসময় ভিড়। তো ওই জন্য আমরা সামনের দিকেতেই বসেছি, আর ফাঁকাই যায়, এই ট্রেনটা মোটামুটি পুরো ফাঁকাই আছে, সিটও পেয়ে গেছি জানলার ধারে। তো ট্রেন ছেড়ে দিয়েছে দেখলে। আর ও কালকে রাত্রে 3টে ওআরএস কিনে নিয়ে এসেছিলো, সেই যে লিকুইড ওআরএসগুলো হয় না, ওগুলো। তো একটা বাড়িতে রেখে দুজনের 2টো ব্যাগে করে নিয়ে এসেছিলাম, সেগুলোই বার করলাম এইমাত্র। তো কাছাকাছি চলে এসেছি শেওড়াফুলি, আর কিছুক্ষণ, কিন্তু তার মধ্যেই হালাত খুব খারাপ হয়ে গেছে, প্রচণ্ড গরম না, ওই জন্য রুমালটাকে আবার জল দিয়ে ভিজিয়ে চোখ মুখটায় নিলাম। তো হাওড়াতে নেমে গেছি, প্রচণ্ড ভিড় ছিল বলে একটু দাঁড়িয়েছিলাম। ও বললো যে দাঁড়াও, একটু সামনেরগুলো খালি হোক তারপরে যাব। আর সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ট্রেন এখন দেরি আছে, বাজছে এখন 1টা 10, আর আমাদের ট্রেন আছে 2টো 15-তে। ওই জন্য ও বললো চলো বাইরে দিয়ে যাই, যে ঠান্ডা কিছু একটু খেয়ে আসি। ওই জন্য যেদিক দিয়ে বাসগুলো যায় ওই দিকের বাইরেটা দিয়ে বেরিয়ে দেখলাম লেবু জল পাওয়া যাচ্ছে, ঠান্ডা, পুরো বরফ দেওয়া। যদিও রোদেতে খাওয়াটা উচিত নয় এত ঠান্ডা, কিন্তু তবুও প্রচণ্ড গরম করছিল বলে দুজনে 1 গ্লাস করে লেবু জল খেলাম। তো চলো, একটু ঠান্ডা খেয়ে ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে আবার যাচ্ছি। এরপরে ট্রেনটা যতটা মোবাইলেতে দেখলাম অ্যাপসেতে, ওই 23 নম্বরে দেবে। তার আগে ও বলল যে কিছু মানে টিফিন জাতীয় কিছু খাবার কিনে নিই ট্রেনের জন্য, নিয়ে তারপরে 23 নম্বরের ওইখানেতে যাব। তো এখানে সেরকম দেখছিল মিষ্টি, আমি তো মিষ্টি খাই না, ওই জন্য ও বললো থাক তাহলে মিষ্টি নেবো না। ওইদিকে ফ্রুট প্লাজা আছে, ওই 12 13 ওই নম্বরগুলোর ওই দিকটাতে এসেছে। আমাকে বললো যে তুমি ওই বোর্ডটাতে দেখো যে কত নম্বরে দিচ্ছে, আমি ওই জন্য বোর্ডটা ফলো করে আছি। আর ও গিয়েছিল, যে নিয়ে এসে দেখলাম যে 22 নম্বরে দিয়েছে, ট্রেন ঢুকেও গেছে। ওই জন্য তাড়াতাড়ি করে এসে এই যে ট্রেন দাঁড়িয়ে আছে শতাব্দী, আমরা নামগুলোও দেখে নিলাম, আমাদের 77 আর 78-এ হচ্ছে সিট। এই যে চলে এসেছি, এরপরে উঠে সিটটা খুঁজে নেব।
তো একবারে ইঞ্জিনের সামনে, মানে প্রথমেতেই আমাদের কোচটা ছিল, আর 77 আর 78 ছিল হচ্ছে আমাদের সিট নাম্বার। ওই যে ট্রলিটা যেখানে নাম মানে তুললো ওর ঠিক নিচেতে, আর জানলার ধারেতে ওর সিট ছিল। আমি অদল বদল করে নিয়েছি, আমি জানলার ধারে বসে গেছি। ট্রেনটা ছাড়তে এখনও 15 মিনিটের মতো দেরি আছে, ওই জন্য ও একবার নিচে নামলো, গিয়ে আরেকবার চেক করে নিল কোচ নাম্বারটা। আর আমি বসে আছি, যা গরম করছিল, আমি বললাম আমি আর নামবো না, এসিটা যেহেতু চলছে শরীরটা একটু শান্তি ঠান্ডা হলো, ওই জন্য আমি উঠে পড়েছি। চলো জয় জগন্নাথ বলে রওনা দিই। তো যে খাবারগুলো কিনেছিলাম খিদে পেয়ে গেছিলো, ও ওই জন্য বললো তাহলে একটু খেয়ে নাও, ট্রেনটা তো ছাড়বে এরপরে। আমি বললাম ছাড়লে খাবো, বললো না আগে খেয়ে নাও। ওই জন্য আগে খাবারগুলো খেয়ে নিচ্ছি। আর খেতে খেতেই ট্রেন ছেড়ে দিল হাওড়া থেকে। এখান থেকে একটু আস্তে আস্তে যাচ্ছে, তাই আমি ওকে বলছিলাম যে শতাব্দী এক্সপ্রেস তো এত আস্তে কেন? ও বলছে দাঁড়াও, হাওড়া থেকে বেরোলে তারপরে স্পিড হবে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপরে ট্রেনে কফি চলে এসেছিলো, চা কফি। তো আমি বললাম আমি আর চা কফি কিছুই খাবো না। ও বললো আমি একটু কফি খাবো না। ঠিক আছে তাহলে তুমি নাও, আমি খাবো না। ওই জন্য ও একটু কফি নিয়ে নিয়েছে। আর আমরা যখন খাবারটা কিনি তখন একটা স্প্রাইট নিয়ে নিয়েছিলাম, আমি একটু স্প্রাইট খেলাম আর ও কফি খেলো। তো এটা কি নদী আমি ঠিক জানি না, তবে ওর ওপর দিয়ে ট্রেনটা যাচ্ছিলো বলে দেখতে ভালো লাগছিলো, তাই আমি একটু ভিডিও করলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম। প্রচণ্ড নড়ছিল বলে আর ভয়ও লাগছিল, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। তো দেখতে দেখতে পৌঁছে গেলাম খড়গপুর স্টেশন। সেই হাওড়াতে ট্রেনটা ছেড়েছে আর এই খড়গপুরে এসে জাস্ট পৌঁছালো, আর এখানেই দাঁড়ালো, মাঝখানে আর কোথাও দাঁড়ায়নি। তো এরপরে ট্রেনে একটু খিদে পেয়ে যাচ্ছিলো, ওই জন্য বললো দাঁড়াও তাহলে একটা ম্যাগি নিই। প্রথমে বললো যে তাহলে দুটো নিচ্ছি, কিন্তু আমি বললাম আমি পুরোটা খেতে পারবো না, তো ওই জন্য একটা নাও, দুজনে হাফ হাফ করে খাবো। তো একটাই দিয়ে গেছে, আর এই তো গরম জলটা জাস্ট ঢেলে দিয়ে গেল, ওই জন্য এখনও ঠিক নরম হয়নি বলে ও বললো দাঁড়াও আগে নরম হোক তারপরে খাবে। কেমন খেতে ভালো? তো ও তো খেতে ভালোই বললো। তারপর আমি টেস্ট করলাম, ঝালের পরিমাণটা আমার একটু বেশি লাগছিলো, কাঁচা লঙ্কা কুচি দেওয়া আছে, কিন্তু খেতে খুব ভালো লাগছিলো। আর শেষে যে জুসটা ছিল জলটা, সেটা তো খেতে আরও সুন্দর লাগলো। আমি বললাম আমি আর খাবো না, অনেকটা খেয়েছি, এরপরে তুমি বাকিটা খেয়ে নাও। ঠিক সন্ধ্যা হবার মুখে সূর্য দেখো অস্ত যাচ্ছে, ঠিক অর্ধেকটা মেঘের নিচে আর অর্ধেকটা মেঘের ওপরে উঠে আছে। কি দারুণ দেখতে লাগছে না? দেখো দৃশ্যটা খুব সুন্দর। তো সিটগুলো থেকে একটু বেরিয়ে ওই দরজাগড়ার সামনেটাতে এলাম। প্রচণ্ড ঠান্ডা করছে, যতটাই গরম করছিল, অনেকক্ষণ ধরে এসিটাতে আছি তো, এরপরে প্রচণ্ড ঠান্ডা করছে, তাই ওকে বলছি একটু বাইরেটায় যাবে। ও বলছে চলো একটু বাইরেটায় দাঁড়িয়ে আসবে, চলো তাহলে আবার শরীরটা ঠিকঠাক লাগবে। তো আমি আবার চলে এসেছি নিজের সিটেতে, আর ও বাইরেটাতে দাঁড়িয়ে আছে। ও বললো তুমি যেয়ে বসো, আমি একটু পরে যাচ্ছি। ওই জন্য আমি এসে বসে গেছি। আর বেশিক্ষণ লাগবে না, আর হয়তো আধ ঘন্টা 40 মিনিট এরকম লাগবে, তাহলে আমরা কটক পৌঁছে যাব। একটু ট্রেনটা লেট আছে, 15 মিনিট লেট দেখাচ্ছে। এখন নামানোর কথা 8টা বাজতে 10-এ, তো 15 মিনিট লেট দেখাচ্ছে, দেখা যাক কতক্ষণে নামায়। বাজে এখন 8টা 10, নামলাম এই কটকেতে। আর এরপরে জিজ্ঞাসা করতে হবে কোন দিক দিয়ে, মানে বাইরেটায় বেরোলে এক্সিট কোন দিকটা দিয়ে, সেই দিকটা দিয়ে আমরা হাইকোর্টের অটোটা ধরতে পারবো। ওই জন্য জিজ্ঞাসা করলো, তো আমাদেরকে বললো 1 নম্বর দিয়ে হয়ে এক্সিট আছে, যেখান থেকে অটোটা পাওয়া যাবে। ওই জন্য আমরা ওভারব্রিজ হয়ে গিয়ে 1 নম্বর দিয়ে যেয়ে তারপরে দাদাকে ফোন করবো, দাদা অটোওয়ালাকে বলে দেবে কোন জায়গাটা প্রপার, সেখানেতে যেয়ে আমাকে নামাবে। হ্যাঁ চলো অটো পেয়ে গেছি, দাদাও বলে দিল কোথায় যেয়ে নামতে হবে। আমরা অটোওয়ালাকে ফোনটা দিলাম। তো মোটামুটি 8 ঘন্টা 40 মিনিট লাগবে স্টেশন থেকে দাদার বাড়ির ওখানে যেতে। তো গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।
তো অটো থেকে নেমে আমি দাঁড়িয়ে আছি, আমার কাছে ব্যাগগুলো রেখে দিয়ে গেল ওই সামনের দোকানটাতে, বা ওখান থেকে মিষ্টি নিয়েছি কিন্তু বাচ্চাগুলোর জন্য চকলেট নিতে ভুলে গেছি, ওই জন্য বললো তুমি দাঁড়াও আমি চকলেটগুলো নিয়ে আসছি। তো পৌঁছে গেছি, ওপরেই উঠলাম। আর ওই ঘর থেকে ভিডিও করতে পারিনি কারণ বাবুকে হচ্ছে ওর মিস পড়াচ্ছে, আর এখানে এসে ওর সাথে খুনসুটি শুরু করে দিয়েছি চকলেট নিয়ে। আর তো চলো, প্রচণ্ড টায়ার্ড, আর ভিডিওটাকে বড় করছি না, এরপর ফ্রেশ হয়ে একটু রেস্ট নেবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা, গুড নাইট, ভালো থাকবে, সুস্থ থাকবে।